Hello viewers, Assalamu alaikum. This is Joel from Joel's Bucket List. Welcome to another brand new video. This video also an informative video. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউএসএ ভিসা প্রাপ্তির জার্নি সম্পর্কে। দ্যাট মিন্স আমি প্রথম কবে থেকে জার্নি শুরু করি এবং কিভাবে ধাপে ধাপে ইউএসএ এমবিসিতে প্রবেশ করে ইউএসএর ভিসা পাই এবং এর আগে যে আমি ইউএসএর ভিসা জন্য অ্যাপ্লাই করি কিভাবে রিজেক্ট হই, কী কারণে রিজেক্ট হই, এই সম্পর্কে ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। মূলত আমি জার্নি শুরু করি 2003-তে। বলা যায় যে আমি আমার ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করি, প্রথম জার্নি শুরু করি। আমার জার্নির আসলে ইউএসএতেই যাইতে হবে এরকম কোনো স্পেসিফিক টার্গেট ছিল না, বাট আমি আই লাইক টু ট্রাভেল। আমি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পছন্দ করি এবং আমার টার্গেট যে আমি পুরো পৃথিবীটা এক সময় দেখবো ইনশাল্লাহ। সো 2003-তে আমি প্রথম ইন্ডিয়াতে যাত্রা শুরু করি, ওখানে বাই রোডে যাই। তো 2003 থেকে যদি আমি এখন 2024 হিসেব করি, 21 বছরে আমি অ্যারাউন্ড 30 টাইমস আমি বিদেশে ভ্রমণ করি। দ্যাট মিনস অন অ্যান অ্যাভারেজে আমি প্রতি বছরই একবার বা দেড়বার বা দুইবার, যেটা মিন করে আমি ট্রাভেল করি। দ্যাট মিনস আমার ট্রাভেল হিস্টোরি ঘাটলেই দেখা যায় যে আমি যে একজন ট্রাভেলার সেটা প্রমাণ হয়। সো 2003 থেকে আমি যদি হিসাব করি, 2003 থেকে 2010 পর্যন্ত এই 6-7 বছর আমি শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল করি, একবার নেপাল ট্রাভেল করি এবং 2010-এ যে আমি প্রথম থাইল্যান্ডে প্রবেশ করি। থাইল্যান্ড থেকে ওখানে আমি আমার অফিস থেকে, আমি যেখানে জব করি সেই অফিস থেকে আমাকে থাইল্যান্ড এবং তাইওয়ানের একটা ট্যুর দেয়, সেই কারণে আমি থাইল্যান্ড এবং তাইওয়ান ট্রাভেল করি 2010-এ। আচ্ছা, 2010-এ তাইওয়ান ট্রাভেল করে আসার পরে আমি 2011, 12, 13 এখানে আবার যথারীতি ইন্ডিয়াতে ট্রাভেল করি। 14-তে এসে আমি মালয়েশিয়া যাই এবং চায়না ভ্রমণ করি। মালয়েশিয়া এবং চায়না ভ্রমণ করার পর 2015-এ আমি প্রথম ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো 2015-এ আমি যখন ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করি, ওই মুহূর্তে আমার লাস্ট 5 ইয়ার্সে ট্রাভেল ছিল কয়টা কান্ট্রি ছিল, কি চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান এবং ইন্ডিয়া। তো আমি ছোট করে সেই ভিসা ইন্টারভিউর কথা যদি আপনার সাথে শেয়ার করি, সেটা হলো আমাকে ইন্টারভিউ অফিসার জিজ্ঞেস করলো যে আপনি কেন যাবেন। তো আমি বললাম কেন ইউএসএ যেতে চাই। তো জিজ্ঞেস করলো আপনি কি করেন, আমি বললাম আমি কি করি। জাস্ট এই দুইটা কোশ্চেন করলো, করার পরে বলতেছে আমরা আপনাকে ভিসা দিতে পারতেছি না, বলে সে আমাকে রিফিউজ করে দিল। তো আমার কাছে মনে হলো যে সে যে আমাকে ইন্টারভিউ নিল এবং ভিসা রিফিউজ করলো, এই পুরো ব্যাপারটাই ছিল প্রি ডিসাইডেড। মানে তার অ্যাটিটিউড, তার কথাবার্তা শুনে আমার তাই মনে হয়েছে। কারণ আমার ওই সময় আমার জব, স্যালারি, স্ট্যাটাস সবই মোটামুটি ভালোই ছিল, ইউএসএ ভিসা পাওয়ার মতোই ছিল। কিন্তু আমার কাছে মনে হলো সে প্রি ডিসাইডেড, সে আমাকে ভিসা দিবে না, আমাকে রিফিউজ করে দিল। তারপরে বছর 2016-এ আমি ইউকে অ্যাপ্লাই করি, সেখানেও আমি রিফিউজ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে আমি ভালো কান্ট্রি, দ্যাট মিনস ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঢোকার মতো আমি এখন এলিজিবল না। তারপর আমি আবার জার্নি শুরু করি, বিভিন্ন দেশে ট্রাভেল শুরু করি। এরপরে আবার চায়না, ইন্ডিয়া এবং 18 সালে সৌদি আরব, দুবাই, তারপর সিঙ্গাপুর ট্রাভেল করি। এই সবগুলো দেশ ট্রাভেল করতে করতে 2018-এ আমি আবার একটা অফিস ট্যুর পাই, যেটা হলো ইউরোপে। মূলত এটাই আমার ভালো কান্ট্রিতে প্রথম ভিসা। আমি সেনজেন ভ্রমণ করি 2018-এ। ওখান থেকে আসার পরে আমি তখন বুঝতে পারি যে না, এবার আমি ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। সেনজেন ঘুরে আসার পরেও আমি আসলে শিওর ছিলাম না যে আমি ইউএস এর ভিসা পাবো কিনা, কারণ ইউএস এর ভিসা রেশিও তখন খুবই কম থাকতো। দ্যাট মিনস আমি আমার আশেপাশে কারো তেমন শুনতামই না যে ইউএসএ নতুন ভিসা পাইছে, এরকম কোনো ইনফরমেশন পাইতাম না। বিভিন্ন ট্রাভেল এজেন্সিরাও তারা আমাকে কখনো ওভাবে প্রমোট করেনি। সো করোনার পরে যখন বিভিন্ন কান্ট্রি তারা তাদের ট্যুরিজমটা প্রমোট করা শুরু করলো, তখন আমি আবার অ্যাপ্লাই করি। 2022-এ ডেট পরে আমার ইন্টারভিউ, সেটা হলো ইউএসএ। তো করোনার পরে আমি ট্রাভেল করি মালদ্বীপ ট্রাভেল করে আসি এবং ইন্ডিয়া একবার ট্রাভেল করি ইন্টারভিউর আগে। সো এবার যখন আমি ইন্টারভিউ ফেস করলাম,
আমার কাছে মনে হইলো তারা আমাকে ভিসা দিবে, ওইটাই ছিল প্রি ডিসাইডেড। একটা দুইটা কোশ্চেন করে তা আমাকে ভিসাটা অ্যাপ্রুভ করে দিল। সো আমি এখন এটা আমি আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম। এখন যদি কেউ ইউএসএ ভিসার জন্য প্রিপারেশন নেয়, আমার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে আমি কিছু পরামর্শ দিতে পারি। কারণ ইউএসএ ভিসা দিবে কিভাবে, কি কি থাকলে ইউএসএ ভিসা দেবে, এরকম কোনো নির্দিষ্ট লিখিত দলিল নাই। বাট আমি যেহেতু অনেকগুলো দেশ ঘুরেছি, অনেকবার বিদেশে ট্রাভেল করছি, আমার কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি। 2015-এ আমি যখন ইন্টারভিউ আমি রিজেক্ট হই ইউএসএতে, তখন আমার কান্ট্রি করা ছিল 5টা। ইস্যু যেটা ছিল 2015-এ 5টা কান্ট্রি সহ ইউএসএর ভিসা পাওয়াটা বেশ টাফ ছিল। কিন্তু 2022-তে আফটার করোনা আমি মনে করি যাদের 5টা কান্ট্রি আছে ট্রাভেল করা আছে, তারা ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। আফটার করোনা 2020-র পরে যখন আমি দেখি যে বিভিন্ন কান্ট্রি তারা তাদের ট্যুরিজমটা প্রমোট করার জন্য ভিসা রেশিও অনেক বাড়িয়ে দিয়েছে, তখন আমি ইউএসএ এর জন্য অ্যাপ্লাই করি। যখন আমি ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করি, তখন আমার প্রায় 13-14টা কান্ট্রি ঘোরা ছিল। আর এবার আমার কাছে মনে হলো যে তারা যে আমাকে ভিসা দিবে, সেটা আমার কাছে মনে হলো প্রি ডিসাইডেড। দ্যাট ইজ, আমার কাছে মনে হয়েছে DS-160 ফর্ম ফিল আপটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিসা ইন্টারভিউটাও খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বিষয়ে মানে যারা কেয়ারফুল এবং ফুল প্রিপারেশন নিয়ে ফেস করবে, তারা আমেরিকা ভিসা পাবে। হ্যাঁ, এখন হলো যেহেতু আমি অনেকগুলো দেশ ঘুরছি, অনেক কিছুটা হলো আমার অভিজ্ঞতা আছে। এখন যদি যারা ইউএসএ ভিসার জন্য প্রিপারেশন নেবে, তারা কীভাবে প্রিপারেশন নেবে সেটা বিষয়ে আমি একটু বলতে চাই। বলতে হলো আপনারা যে কোনো 5টা কান্ট্রি ঘুরেন, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এইসব কান্ট্রি, যে কোনো 5টা কান্ট্রি ঘুরে আপনাদের একবার ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত। পারলে আরও বেশি কান্ট্রি হলে ভালো, আমি বলতেছি মিনিমাম 5টা কান্ট্রি ঘোরার পর ইউএসএ ইন্টারভিউ ফেস করলেন। 5টা কান্ট্রি ঘোরার পরে ইউএসএ ইন্টারভিউ ফেস করলে আমার কাছে মনে হলো 50-50 চান্স। এই 50-50 চান্সের একটা পজিটিভ সাইন আছে। ইউএসএ ভিসা যে একবার রিজেক্ট হয়েছে, তার সেকেন্ডবার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। কেন বাড়ে? এটার একটা কারণ হলো ইউএসএ ভিসা ইন্টারভিউ ফেস, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা একবার নেওয়া উচিত, যাতে দ্বিতীয়বার যখন একবার যদি কোনো কারণে ফেলও হয়, দ্বিতীয়বার প্রিপারেশনটা যেন আরও ভালো থাকে। তো এই কারণে আমার মনে হয় যাদের 5টা কান্ট্রি ঘোরা আছে, তারা ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। বাট 50-50 চান্স টু মি, মানে আমার কাছে মনে হয় 50-50 চান্স। কেউ যদি মনে করেন না আমি আর একটু শক্ত হয়ে আমি ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে তারা আরও 2-1টা কান্ট্রি, 6-7টা কান্ট্রি ঘুরে অ্যাপ্লাই করতে পারেন। সেখানেও আমি মনে করি যে ভিসা পাওয়ার চান্স 50-50। হ্যাঁ, এখন যদি কেউ বলে যে কিভাবে আমি শিওর হয়ে যাব বা আমার বেশিরভাগ ম্যাক্সিমাম একটা পসিবিলিটি থাকবে ইউএসএ ভিসা পাওয়ার প্রথম ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো আপনি 4-5টা কান্ট্রি ঘোরার পরে আপনি কয়েকটা কান্ট্রির নাম বলতেছি, এই কান্ট্রিগুলোতে একবার ভিজিট করবেন। এদের মধ্যে আছে হলো তুর্কি, জাপান, এই 2টা কান্ট্রি ধরেন স্ট্যান্ডার্ড, বা সাউথ কোরিয়া, এই হতে পারে। এই কান্ট্রিগুলোতে একবার ঘুরবেন। ঘোরার পরে আপনি দেন অ্যাপ্লাই করবেন ইউএসএ, কানাডা, ইউকে। এই 3টা কান্ট্রি যে কান্ট্রিতে রেশিও বেশি থাকবে, ভিসার রেশিও ভালো থাকবে, এই 3টা কান্ট্রি যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনার যদি ভিসাটা হয়ে যায়, দেন ইউ জাস্ট ফেস ইউএসএ এমবেসি, এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি যখন ভিসা পাই, আমার সুইজারল্যান্ডের ভিসা ছিল। সুইজারল্যান্ডের ভিসা সে অনেকক্ষণ ভালো মতো চেক করার পরে আমার ভিসাটা ইস্যু করে দিচ্ছে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যেটা মোট কথা, যে ইউকে, সেনজেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম একটা বড় কান্ট্রির ভিসা সহ যখন আপনি ইউএসএ এমবেসিতে অ্যাপ্লাই করবেন, দেন আমি মনে করি যে 70-80% আপনার ভিসা পাওয়ার চান্স আছে। আর 5-6টা কান্ট্রি, নর্মাল কান্ট্রিগুলো ঘুরলে ওখানে 50-50 চান্স আছে। আপনার ভিসা ইন্টারভিউ যদি খুব ভালো হয়, আপনার প্রিপারেশন যদি ভালো হয়, আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন।
সো এটাই হলো আমার সাজেশন। আমি কোনো এক্সপার্ট না, বাট আমি অ্যাজ এ ট্রাভেলার অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে পাইছি, সেইখানে আমি আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম। আর একটা ছোট করে বলতে চাই, আফটার ইউএসএ ভিসা আমি অ্যাপ্লাই করছি, কানাডা হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করছি ইউকে হয়ে গেছে, এবং আমি ভবিষ্যতে আমি জানি এখন আমি অন্য ভালো কান্ট্রিতে দাঁড়ালে মোটামুটি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সো একটা ভালো কান্ট্রির ভিসা পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমার ক্ষেত্রে সুইজারল্যান্ডের ভিসা হলো প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা। সো আপনার ক্ষেত্রে এরকম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা যদি আপনি নিতে পারেন, দেন আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ইউ উইল গেট দ্য ভিসা, দ্য পসিবিলিটি উইল বি হাই। আর বড় ভালো একটা কান্ট্রিতে যাওয়ার আগে আপনারা পারলে এই তুর্কি আর জাপান, দক্ষিণ কোরিয়া, 3টা কান্ট্রিকে টার্গেট করে দেন যদি ভালো কোনো কান্ট্রিতে দাঁড়ান, ভিসা সম্ভাবনা অনেক অনেক বেশি। দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিব, যে আমার ওয়াইফ হাউস ওয়াইফ হওয়া সত্ত্বেও কীভাবে ইউএসএ ভিসা পেলো, সেটার ডিটেলস সম্পর্কে আপনার ধারণা দেব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।